নিজের ছেলে মেয়ে বোনের বাচ্চারা তাদের তো কোনোদিন ক্ষমতা থেকে কিছু দেয়নি। আজকে কেউ বাদ যাচ্ছে না, সবার বিরুদ্ধে মামলা। তারা নিজেরা পড়াশোনা করেছে, নিজেরা কাজ করে খায়, চাকরি করে খায় নিজেদের যোগ্যতায়। তার পড়েছে, চাকরি করেছে, আবার পড়েছে, তাদের পিছনে পর্যন্ত ইউনুস লেগে থাকে। আপনারা একবার চিন্তা করে দেখেন তো। টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টের এমপি, সে মন্ত্রী হয়েছে, কোথায় গর্ব করবে তা না। ইউনুস স্বয়ং নাম নিয়ে তার বিরুদ্ধে কথা বললো, কী হয়েছে? তদন্তে কী পেয়েছে? উদ্ভট উদ্ভট কথা। টিউলিপ আমার উপর নাকি চাপ দিয়ে তার মা ভাই বোনকে জমি দিয়েছে, পূর্বাঞ্চলের 10 কাঠা জমি। আর ইউনুসের যে 4001 কাঠা জমি, 4080 কাঠা জমি দিয়ে নিসর্গ নামে সেখানে সে যে রিসোর্ট বানিয়ে বসে আছে। আমার মেয়ে নাকি আমার উপর, মানে লেখা কি, আপন মায়ের উপর অবৈধভাবে চাপ প্রয়োগ করে জমি জমি নিয়েছে। আপন মায়ের উপর অবৈধভাবে প্রভাব খাটিয়ে জমি নিয়েছে। আপনারা একটু চিন্তা করতে পারেন। কিছুই তো নেয়নি, ওদের কিছুই তো দেয়নি, এই 10 কাঠা করে জমি, বা সেটাই অপরাধ হয়ে গেল। আমি তো বলছিলাম যে নিয়ে নাও তোমরা, কে জমি দরকার নেই, আমাদের কিচ্ছু নেবো না। এখন কিছু খুঁজে পাচ্ছে না, সেটাও অপরাধ। তা আমি তো 2007 সালে অ্যারেস্ট হওয়ার পর আমার সম্পত্তির সমস্ত হিসাব দিতে হয়েছে আমাকে। সব হিসাব দিয়েছি সেই কেয়ারটেকার সরকারি। প্রত্যেক নির্বাচনের আগে সম্পত্তির হিসাব দিতে হয়, আমরা প্রতিবারই হিসাব দেই। অথচ আওয়ামী লীগ অফিস ভেঙেছে, সমস্ত আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগের নেতাদের যে বাড়িঘর লুটপাট ভেঙে ফেলেছে, প্রত্যেকটা এমপি মন্ত্রী লুটপাট করেছে। তার কি হবে? সবাইকে তো নিঃস্ব করে দিয়েছে, আর নিজের এদিকে পয়সা বানাচ্ছে, বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছে। শেয়ার মার্কেটে 90,000 কোটি টাকা নাই, উধাও। ব্যাংকগুলি সব খালি করে ফেলেছে, ব্যাংকগুলি ডিভিডেন্ড দিতে পারে না। অর্থনীতি ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে, হিন্দুদের উপরে চরম অত্যাচার। মন্দির ভেঙেছে, খ্রিস্টানদের 11টা, হিন্দুদের প্রায় 250-র মতো মন্দির ভেঙেছে, খ্রিস্টানদের 11টা